হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের দেখাবো বিয়ের সেই ভিডিওটা, যেই ভিডিওটা আপনারা গায়েলতে দেখেছেন। আজ দেখবেন শুধু বিয়ের ভিডিও, কারণ সময়ের কারণে সব ভিডিওগুলো করা হয়নি। এখানে দেখতেই পাচ্ছেন আমার চাচি শাশুড়ি আর দাদি শাশুড়ি কিভাবে কাঁচা লুব্বাগুলো খাচ্ছে, সাথে কাঁচা মরিচগুলো নিয়ে। আর এপাশে কিন্তু রান্নার তরিযত্ন শুরু হয়ে গেছে, মানে হলো অনেক মানুষের যেহেতু রান্না, এই রান্নাগুলো রাত থেকেই করা শুরু করেছে। প্রায় ৮০০-৯০০ মানুষের আয়োজন, এই জন্য কিন্তু এইভাবে সবাই কেটে কুটে নিচ্ছে। আর এই দুজনের খাবার দেখে আমার খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ আর লুব্বা খেয়ে খেয়ে বলছে সেই স্বাদ। আর আমার চাচি শাশুড়ির ফিলিংসটা তো আপনারা দেখলেনই। এখানে কিন্তু আমাদের নিজের আত্মীয় স্বজনই সবাই বাবুর্চি। এটা আমার চাচা শ্বশুর, ওইটা আমার দাদা শ্বশুর, মানে সবাই মিলেই কিন্তু আমাদের কাজটা করছে। আউট কোনো বাহিরের মানুষ নয়, কারণ হলো আমাদের আত্মীয় স্বজন বলতে সবাই কিন্তু মোটামুটি বাবুর্চির কাজগুলো পারে। আর এ দাদা হলো সেই দাদা, যে দাদার ছবি আপনারা ভিডিও আগে দেখে নিয়েছেন। এখন কিন্তু মুরগিগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছে সকালের জন্য প্রস্তুতি করার জন্য, কারণ রাত ৩টা ৩:৩০ নাগাদ রান্নাটা বসিয়ে দিবে। আর এপাশে কিন্তু সবাই মিলে অনেক মজা আর ফুর্তি করছে, কারণ সবাই মিলে একসাথে ফুর্তি করার আনন্দটা অন্যরকম হয়। এখন দেখতে পাচ্ছেন মুরগিগুলো কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ হলো এই মুরগি যেহেতু ফ্রাই করা হবে এই জন্য। আর এখন কিন্তু মোটামুটি শেউলি তোলা শেষ। এখন আমরা সবাই বসে বসে টাকা গোনা শুরু করেছি। এখানে প্রায় ৩,১৮,৭০ টাকার মতো উঠেছে। অনুষ্ঠান করা হয়েছে প্রায় ৫ লাখ ৫.৫ লাখ টাকার মতো। এখানে ৩.৫ লাখ টাকা, ৩ লাখ মানে ১৮,৫০০ টাকা উঠছে। এখানে আমরা টাকা গুনছিলাম সবাই মিলে, তার একটা ভিডিও নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে টাকা গোনার প্রস্তুতি হচ্ছে, মানে একজন। এখন কিন্তু আমরা টাকাগুলো গুনে নিচ্ছি। মাত্র টাকা গুনে একদম টাকাগুলো সব একটা বান্ডেল করা হচ্ছে, মানে সব অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন। কারণ হলো এখন চলে আসবে বরপক্ষ, মেয়েদের বাড়ির অনুষ্ঠান শেষ। আর যারা ভাগিনারা একটু সবাই ঠাট্টা মজা করছে টাকাগুলো নিয়ে। এপাশে কিন্তু অনেক রিলেটিভরাই দাঁড়িয়েছিল যারা দেখছিল মোট কত টাকা এই অনুষ্ঠানে উঠেছে। এখন কিন্তু মাশাআল্লাহ জামাইটা চলে আসছে। আর এখানে ভাগ্নি জামাই ভাস্তিরা ও অনেক মেয়ে, আমার ছেলে মেয়েরাও কিন্তু আশেপাশে ছিল। সবাই মিলে একসাথে ফুর্তি করার জন্য জামাইকে নিয়ে ডালা নিয়ে বসে পড়েছে। এরা কিন্তু সবাই জামার হাত ধোয়ানোর জন্য দুষ্টুমি করছিল, চলো হাত ধোয়াবো। সাবান টাবান একবারে সব কিছু একসাথে নিয়ে নিয়েছে। এটা কিন্তু আমার ভাতিজা বউ, আর এপাশে কিন্তু আমার মানে একটি বোনের মেয়ে, মানে সবাই মিলে একসাথে বসে পড়েছে। আর জামার জন্য আজ তো একটি খাসির পাশে কিন্তু মুরগিও ছিল, অনেকগুলো ফ্রাই ছিল, জর্দা ছিল, মানে সব রকমের আইটেমগুলো দিয়ে একবারে ডালাটা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। কারণ হলো গ্রামের অঞ্চলও যে এরকম অনুষ্ঠান করানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ হলো মন মানসিকতা বড় থাকলে এমনিতেই কিন্তু সব কিছু অনেক সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু জামার হাতটা ভালো করে ধুইয়ে দিচ্ছে, কারণ আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই রেসুলগুলো চলে, মানে এগুলো সব সময়ের জন্যই চলে। কারণ গ্রাম অঞ্চলের ফুর্তিগুলো অনেক অন্যরকম ভিন্ন রকম হয়। যারা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো গ্রামের অনুষ্ঠান যে কত সুন্দর আর কত মন খারাপ পরিবেশে হয়, মানে অনেক আনন্দ ফুর্তি নিয়ে গ্রামের পরিবেশটা সুন্দর হয়। আর আউট ভিডিওগুলো তোমাদের দেখাতে পারিনি কী কী রান্না করা হয়েছে, কারণ একটি বিয়ে বাড়িতে কী কী রান্না করা হয় বা কী কী খাওয়ানো হয় সব কিছুই তোমরা জানো। কারণ অনেকটা সময়ের অভাব ছিল, বলতে যে সময় ছিল ওই সময় এত কিছু করা সম্ভব না। আর নিজের ভাগ্নি বলতে বিয়ে, কারণ অনেক সময় নিয়ে মানে সব দিকে সামলাতে হয়েছে। এই কারণে কিন্তু সব রকমের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শুধু শর্টকাট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু সবাই বসে আছে যে কখন খাবে, কারণ ছেলে পক্ষ থেকেও এখানে কিছু লোক ছিল যাদের বলতেছে যে সবাই একসাথে আসলেই খাসিটা ছিঁড়বো, এই জন্য দুষ্টুমি করছে। আর বলছে কারণ হলো সবাই না আসলে এটার মজাটা অন্যরকম হবে। কারণ জামাইকে কিন্তু এখানে একা রেখে সব দুলাভাইরা নিচে খেতে বসে গেছে, বলছে আমরা আসলে তারপর তুই খেতে বসবি। এখন কিন্তু জামাই বলতেছে না, আমার বোন জামাইরা আসুক তারপর আমরা খেতে বসবো, মানে ফুর্তি করার জন্য যা যা লাগে সবই করতেছে। আর এই পাশে কিন্তু একজন বসেছিল ঠাট্টা করছিল, আরও
মানে নানান রকমের মজা করে এরা কিন্তু খাবারটা শুরু করতেছিল না, কিন্তু বলতেছে খাবো না খাবো না, এমন একটা দুষ্টুমি করছে, বলছে হাত ধুইয়ে দিয়েছি, এখন টাকা দিয়ে দিন, তারপরে আপনার সাথে বাকি কথা হবে। আমার মানে এত ভালো লাগছিল, আমার ছেলে মাঝখান থেকে কিছুটা ভিডিও করছিল, মানে কি বলবো, ওই সময় আমি তোমাদের সাথে যে ফুল ভিডিওটা শেয়ার করব ওইটার মতো সময় আমার কাছে ছিল না, কারণ অনেক দায়িত্ব নিতে হয়েছে এখানে। কারণ যেহেতু আমার ননাসের বাড়িতে যাওয়ার পর তারও অনেক কিছু, মানে মানুষ দিয়ে কাজ করানোর পরও কিন্তু নিজেদের অনেক দায়িত্ব থেকে যায়, ওই কাজগুলো নিজেরও করতে হয়। এখন কিন্তু এই সময়টা নিয়ে আমরা একটু দুষ্টুমি করছিলাম, তারপর কিন্তু ফাইনালি সবাই মিলে খেতে বসে গেছে। আর খানা দানা শেষ করে যখন সব একদম যা অনুষ্ঠান ছিল সব অনুষ্ঠান শেষ হয়ে যায়, তারপর যে একটা নিয়ম থাকে, মারা মেয়েকে আর মেয়ে জামাইকে এই মঙ্গল করায় বা মালা বদল করায়, এটা কিন্তু মেয়ের ঘর থেকেই করতে হয়। এখন আমার ননাসের ঘর থেকে আমি ননাসের মেয়েকে আর মেয়ের জামাইকে কিন্তু বরণ মানে মালাগুলো দিয়ে দিয়েছি, তারা যেন মালাটা বদল করে নেয়। এপাশে কিন্তু এরা দুজনেই একসাথে মালা বদলটা করে নিচ্ছিল। আমার ভাগ্নি কিন্তু মোটামুটি একটু হাসি খুশি ছিল। আমরা বলেছি যাতে কান্না করলে কেউ তার শ্বশুর বাড়িতে যাব না, তখনই কিন্তু আর উনি এখন হাসাহাসি করছিল। তারপরে টুক দেখলে হয়তো আপনাদের চোখ দিয়েও পানি চলে আসবে। মানে মেয়ে বিদায়ের পালায় সবার এমন একটা পরিবেশ শুরু হয়ে যায়। ফাইনালি কিন্তু মালা বদল শেষ হয়ে গেল। মালা বদল শেষ হওয়ার পর আমার ননাস কিন্তু মেয়েকে আর মেয়ের জামাইকে ধুতি মঙ্গল করায় দিচ্ছে। পাশে কিন্তু আমার ননাসের জামাইও ওনার মেয়েকে আর মেয়ের জামাইকে ধুতি মঙ্গলটা করিয়ে নিচ্ছে, কারণ আমাদের গ্রাম অঞ্চলে এই রিচুয়ালটা চলে। আর আমি পিছে কিন্তু দাঁড়িয়েছিলাম, এদের জন্য অনেক অনেক দোয়া করবেন। মাশাল্লাহ, আমার ননাসের মেয়েকে কিন্তু একদম পুতুলের মতো লাগছিল, মানে 2টা দিনে সাজেই কিন্তু ওকে একদম পুতুলের মতো দেখা যাচ্ছিল। কি আর বলবো, সেটা তো আর বলার মতো কোনো কথাই হবে না, আপনারা তো দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, মেয়ের জামাই আর মেয়ে দুজনকেই কিন্তু সুন্দর মানিয়েছে। ওদের জন্য কিন্তু অনেক দোয়া রইল, আপনারাও সবাই অনেক অনেক দোয়া করবেন, এদের বিবাহিত জীবন যেন অনেক সুন্দর হয়। তারপর যেটা হলো সেটা হলো কন্যা বিদায়ের পালা। কন্যা বিদায়ের পালার সময় কিন্তু কারো মন বা কারো মা বাবা কেউই কিন্তু ঠিক থাকতে পারে না, কারণ হলো এই সময়টা সবার কলিজা ফাটিয়ে চিৎকার আসে। কারণ হলো এই সময়টা সবার জীবনে একবার আসে, সেটা হলো কন্যা যখন বিদায় করে তখন মা বাবা কেউই কিন্তু ঠিক থাকতে পারে না। যখন আমার মানে ননাসের জামাই মেয়েকে তুলে দিচ্ছিল তখন কিন্তু মেয়েটা একদম কান্নায় ভেঙে গেছিল। তারপর আমার ননাস তুলে দিয়ে আমার ননাস কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। সবাই মিলে অনেক কান্নাকাটি করেছে। সবাই কিন্তু এদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর এদের যেন বিবাহিত জীবন অনেক সুন্দর হয় সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।